তোমাদের 16 দাগের অঙ্কটা একটু দেখো যে এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। 2000 কপি ছাপাতে কি কি খরচ হয় সেগুলো বলে দিয়েছে মোট আর কি। আচ্ছা, এত টাকা কাগজ, এত টাকা ছাপাতে, এত টাকা বাঁধানোর কাজে ব্যবহার মানে খরচ হয়। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়েও 20% লাভে বিক্রি করেন। তাহলে বলছে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করতে হবে। ঠিক আছে, তিনি পুস্তক বিক্রেতাদের মানে ওই প্রকাশকের কাছ থেকে যখন পুস্তক বিক্রেতারা বই কিনে তখন 20% ছাড় পায়, হ্যাঁ, এবং প্রকাশক কিন্তু ছাড় দিয়েও 20% লাভ রাখে। তাহলে বলছে বইটির ধার্য মূল্য কত সেটা তোমাকে দেখাতে হবে। তো এখন মোট কত খরচ হচ্ছে দেখো, 2000 কপি বই ছাপাতে মোট খরচ কত এগুলো দেওয়া আছে। এই কাগজ বাঁধানো এই সমস্ত বলা আছে, দেখো কাগজ কিনতে, তারপর ছাপতে, এইটা আবার বাঁধানো খরচ করে 8000 টাকা মোট খরচ হচ্ছে। তাহলে 2000 কপি ছাপতে, তাহলে 1 কপি বইয়ের জন্য খরচ কত হবে, এইটা বাই 2000 সমান 4 টাকা হলো আমাদের। তার মানে কি এইটাই হচ্ছে আমাদের উৎপাদন ব্যয় একটা 1 কপি বই তৈরি করতে, মানে ক্রয় মূল্যর মতন ভাবতে পারি নাকি। আচ্ছা, এবারে আমি ধরে নিলাম যে মনে করি প্রতিটি বইয়ের ধার্য মূল্য X টাকা। ওকে, এখন আমাদের যদি প্রতিটি বইয়ের ধার্য মূল্য X টাকা হয় তাহলে এই 20% ছাড় দিয়ে বলেছে না, 20% ছাড়ে 20% ছাড়ে প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য কত হবে, প্রতি কপি বইয়ের বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য। আচ্ছা, ভালো করে দেখো, 20% ছাড় দিচ্ছে, তার মানে কি যে 100 টাকার জিনিসটা কতই পাচ্ছে, 80 টাকাতে। তাহলে 100 টাকার জিনিসটা আমার পেয়ে যাচ্ছে কত না 80 টাকায়। 1 টাকার জিনিসটা কতই পাবে না 80/100। আর তোমার X টাকা আছে ধার্য মূল্য, তাহলে সেই জিনিসটা আমরা এই টাকায় পাবো। মানে 100 টাকার জিনিসটা 80 টাকায় বিক্রি হচ্ছে। হ্যাঁ, 20% ছাড় মানে কি 20 টাকা ছাড় হয়ে গেল, তো তাহলে বিক্রি করছে কত 80 টাকা। তাহলে সেই হিসাবে আমার যে বইটার ধার্য মূল্য X টাকা লেখা আছে সেইটা আমি এই টাকাতে পাবো। ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি না 80x/100 টাকা। ওকে, আবার পরের ক্ষেত্রে বলছে 20% লাভও হচ্ছে। তাহলে 20% লাভে তাহলে একই জিনিস, প্রতি কপি বইয়ের বিক্রয় মূল্য কত হবে। 100 টাকার লাভে মানে কি যে 20% লাভ মানে কি যে 100 টাকার জিনিসটা আমাকে কতই বিক্রি হচ্ছে না 120 টাকায়। আচ্ছা, 100 টাকার জিনিসটা আমাদের 120 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে আমাদের এই যে 4 টাকা তো আমাদের উৎপাদন ব্যয়, এক কপিতে। তাহলে আমরা 1 টাকারটা কতই পাবো, 120/100তে বিক্রি হবে। 20% লাভ মানে কি যে 100 টাকার জিনিসটা 120 টাকায় বিক্রি, তাহলে 4 টাকার জিনিসটা আমাদের কতই বিক্রি হবে সেটা করে দিলেই হয়ে যাবে, হয় কি। 4 টাকার জিনিসটা এইটাই হবে গুণিত 4, তার মানে আমাদের হয়ে যাবে কত, তোমরা ইয়ে করতে পারছো যে এটা হবে বিক্রয় মূল্যটা হবে কত না 120 গুণিত 4/100 টাকা। ঠিক আছে, তাহলে এইটা আমাদের যা হচ্ছে আর কি থাক এখন এরকম। এবার দেখো শর্তানুসারে আমাদের বিক্রয় মূল্য দুটো সমান হবে, মানে এইটাও যা বিক্রয় মূল্য এইটাও তা। তাহলে আমাদের কি হবে না 80x/100 সমান এখানে কত না 120 গুণিত 4/100।
এইটা আমাদের করে নিলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের দেখো 100 দুদিকে কেটে গেল, তাহলে আমাদের x সমান হয়ে যাবে কত না 120 গুণিত 4/80। এই 0 0 কেটে গেল, 4 2 8, 2 6 12, তাহলে x এর মান হয়ে গেল আমাদের 6। অতএব প্রতি কপি বইয়ের ধার্য মূল্য, অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা, নাকি? আচ্ছা, তোমাদের 17টা দেখো যে হাসিনা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। আচ্ছা, 1248 টাকায় প্রতিটি বিক্রি করেন। আচ্ছা, দুটি আছে, প্রতিটি বলছে 1248 টাকায়। আচ্ছা, তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তো প্রথমটাতে 4% লাভ আর দ্বিতীয়টাতে 4% ক্ষতি, তাহলে তার বলছে মোট কত লাভ বা ক্ষতি হলো। আচ্ছা, এখন দেখো দুটি হস্তশিল্পের মোট বিক্রয় মূল্য আমাদের বলা আছে, প্রতিটার 1248, দুটোর, তাহলে এই টাকাটা হয়ে গেল। ঠিক আছে, এখন প্রথমটিতে সে 4% লাভ করে, তাহলে 4% লাভে প্রথম হস্তশিল্পে প্রথম হস্তশিল্পটিতে প্রথম হস্তশিল্পটির ক্রয় মূল্য বার করে নেব, নয় কি? ক্রয় মূল্য এখন কেমনভাবে বার করবে, যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, সেক্ষেত্রে আমার বিক্রয় মূল্য কত? 4% লাভ, তার মানে 104 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর এইটা হচ্ছে আমার ক্রয় মূল্য, নয় কি? এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। এখন তাহলে আমাদের বিক্রয় মূল্য তো দেওয়া আছে প্রতিটা 2496 টাকা, তাহলে বিক্রয় মূল্য যদি 2496 হয়, সেক্ষেত্রে আমরা এটা বার করতে পারবো না, 2496 বললে 1248 প্রথমটা যা বিক্রয় মূল্য, দ্বিতীয়টাও তাই বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 104 টাকা হলে ক্রয় মূল্য 100, তাহলে সেই হিসাবে আমি বার করব। 104 টাকা বিক্রয় মূল্য হলে 100, তাহলে 1 টাকা হলে 100/104, আর এই টাকাটা বিক্রয় মূল্য হলে তাহলে তার ক্রয় মূল্য আমরা পেয়ে যাব 1248, তাহলে এই টাকাটা হবে। তাহলে আমাদের কি হলো ভালো করে দেখো, ক্রয় মূল্য সমান আমরা পাবো কত না 100/104 গুণিত 1248 টাকা। তাহলে এক্ষেত্রেও আমাদের দেখো এটা 12 দিয়ে কেটে যাচ্ছে, 4/48 12, হ্যাঁ, তাহলে 12 দিয়ে কাটছে, তাহলে আমাদের কত হচ্ছে না 1200 টাকা হচ্ছে। 1200 টাকা। আবার 4% ক্ষতিতে দ্বিতীয়টার কেস কি হয় দেখো, 4% ক্ষতিতে দ্বিতীয় হস্তশিল্পটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য এখানেও সে একই রকম, এখানে তো ক্রয় মূল্যটা বেশি, বিক্রয় মূল্যটা কত হবে? 96 টাকা হবে। তাহলে আমার 96 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য সেক্ষেত্রে 100, তাহলে 100/96 গুণিত আমাদের 1248 বিক্রয় মূল্য দেওয়া আছে। ব্যাপারটা বুঝতে পারলে যে 96 টাকা, হ্যাঁ 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100, 1 টাকা হলে এইটা, আর 1248 হলে এটা, তাহলে 100/96 গুণিত 1248 টাকা। ওকে, তাহলে এইটা যদি আমরা বার করি কত পাই দেখি। তাহলে এখানে দেখো কাটাকুটি করলে কত হচ্ছে বলো তো, 4 দিয়ে কাটলে 4 24, 4 দিয়ে কাটলে 4 3 12,
4 একে 4, 4 দুগুণে 8, এটা হচ্ছে। আচ্ছা, এবারে দেখো যদি আমরা 24, তো এটা 24, তাহলে 4 দিয়ে আবার যদি কাটি 4 7 28 হয়ে যাচ্ছে, 4 6 24, আর এটা হয়ে যাচ্ছে 4 7 28, 3 4 8 32, এটা হচ্ছে। আচ্ছা, এখানে 6 দিয়ে কেটে যাচ্ছে, দেখো 6 13, তাহলে 1300 টাকা হয়ে যাচ্ছে। এখানে আমাদের কত হচ্ছে না 1300 টাকা। তাহলে আমরা দেখো দুটোরই ক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে মোট ক্রয় মূল্য অতএব, তাহলে এখানে আমি লিখে দিই, অতএব দুটি হস্তশিল্পের মোট ক্রয় মূল্য আমরা কত পেলাম? একটা পেলাম 1200, একটা পেলাম 1300, তাহলে 1200 যুক্ত 1300 টাকা সমান কত? 2500 টাকা। 2500 টাকা। তাহলে আমাদের এর পরের ইয়েতে চলে আসছি, দেখো তাহলে আমাদের মোট এইটা ক্রয় মূল্য 2500 আর বিক্রয় মূল্য কত? এইটা। তাহলে ক্ষতি হয়ে গেছে আমাদের, নয় কি? ক্রয় মূল্য 2500 হইলে বিক্রয় মূল্য আমাদের কত আছে? 2496। অতএব তার মোট ক্ষতি হলো, কত ক্ষতি হলো না 2500 বিয়োগ 2496 টাকা সমান 4 টাকা। ওকে, আচ্ছা এখন তোমাদের 21-এর অঙ্কটা দেখো, যে এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি, এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ। তিনি দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে? তাহলে এইটা হচ্ছে আমাদের অঙ্কটা। তো আমি মনে করলাম দু ধরনের চা, তো মনে করলাম ধরি এক্স কেজি প্রথম প্রকার চায়ের সাথে ওয়াই কেজি দ্বিতীয় প্রকার চা মিশ্রিত করা হলো। ওকে, এখন তাহলে প্রথম প্রকারটা দেখো বিক্রি করছে কত? 80 টাকা কিগ্রা দরে। তাহলে 80 টাকা কিগ্রা দরে এক্স কেজি প্রথম প্রকার চায়ের বিক্রয় মূল্য কত? বিক্রিত করছে 80 টাকা, 1 কেজির দাম 80 টাকা, এক্স কেজির দাম 80x টাকা। একই রকমভাবে 200 টাকা প্রতি কিগ্রা দরে ওয়াই কেজি দ্বিতীয় প্রকার চায়ের বিক্রয় মূল্যটা আমি 200 ওয়াই টাকা পেয়ে যাচ্ছি, বলা আছে ওখানে যে 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করেছে। ওকে, এখন যে 20% ক্ষতি হয়েছে, তাহলে আমাদের 20% ক্ষতিতে তার মানে কি, যে 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্যটা কত? 80 টাকা, তবে তো 20% ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য কত? এটা বিক্রয় আর এটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত না 80, 20% ক্ষতি যেহেতু, বিক্রয় মূল্য 80 হলে ক্রয় মূল্য 100। তাহলে বিক্রয় মূল্য যদি আমার 80x হয়, সেক্ষেত্রে কত হবে ক্রয় মূল্যটা? এটা বার করতে পারো, 100/80 গুণিত 80x, এই টাকাটা হবে। তার মানে তাহলে এক্স কেজি, কিন্তু হ্যাঁ এটা হচ্ছে আমার এক্স কেজি। তাহলে দেখো 20% ক্ষতিতে এক্স কেজি প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য, চায়ের ক্রয় মূল্য সমান আমাদের এইটা 100/80 গুণিত 80x টাকা। ওকে,
তাহলে আমাদের কত হচ্ছে, 80 কেটে যাচ্ছে 100x টাকা, 100x টাকা। একই রকমভাবে দ্বিতীয়তে 25% লাভে, তাহলে লিখবে কত না 25% লাভে y কেজি, দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য তাহলে এক্ষেত্রে আবার দেখো যে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত না 100 টাকা। তাহলে আমাদের এইটা এরকম করে করলেই হবে, গুণিত 200y। 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100, তাহলে 1 টাকা হলে 100 এত, আর 200y টাকা হলে এইটা হবে। তাই ক্রয় মূল্য কত হচ্ছে না 100/125 গুণিত 200y টাকা। ওকে, তাহলে এইটা আমাদের হলো। তাহলে এইখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, 25 দিয়ে আর এইটা যদি কাটি 25 4 25 5, আবার 5-এর সাথে এটা যদি কাটা হয় তাহলে 5 4 20, মানে 4 4 16, 160y টাকা। ওকে, তাহলে আমাদের মোট চা হচ্ছে এটা x কেজি, এটা y কেজি, এই দুটো চায়ের আমাদের মোট ক্রয় মূল্য কত এইটা। তাহলে লিখবে অতএব x প্লাস y কেজি মিশ্রিত চায়ের, হ্যাঁ দু প্রকার মিশে যাচ্ছে, মিশ্রিত চায়ের ক্রয় মূল্য কত হলো আমাদের না 100x যুক্ত 160y টাকা। ওকে, তাহলে এটা গেল আমাদের একটা দিক। আর একটা বলছে যে আমাদের যদি আমরা 150 টাকা দরে বিক্রি করি মিশ্রিত চাটা, তাহলে আমাদের দেখো তাহলে ক্রয় মূল্য আমরা এটা পেলাম, এরপরে আমাদের বিক্রয় মূল্যটা বার করতে হবে। বিক্রয় মূল্য তো আমরা প্রতি কিগ্রা দরে হ্যাঁ এটা আমাদের ক্রয় মূল্য বেরোলো। আচ্ছা, বিক্রয় মূল্য আমাদের কত ছিল 80x টাকা, নয় কি? আচ্ছা, তাহলে আমাদের এত কেজি মিশ্রিত চায়ের ক্রয় মূল্য বিক্রয় মূল্য এটা আমাদের হচ্ছে। আচ্ছা, এরপরে যেটা বলেছে যে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে, তাহলে আমাদের দেখো মোট চা তো x প্লাস ওয়াই কেজি, তাহলে x প্লাস ওয়াই কেজি চায়ের তার আগে লিখতে হবে 150 টাকা দরে, 150 টাকা প্রতি কিগ্রা দরে, প্রতি কিগ্রা দরে এত কেজি চায়ে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য x প্লাস ওয়াই ইন্টু 150 এত টাকা। তাহলে আমাদের লাভ সেক্ষেত্রে কত হবে না, লাভ আমাদের এইটা বিযুক্ত এইটা, নয় কি? এখন দেখো এই ক্ষেত্রে আমাদের 25% লাভ হবে। এখন আমরা যদি এখান থেকে ডাইরেক্ট শর্তানুসারে করে দিই যে শর্তে, তাহলে লাভটা কত না এইটা হচ্ছে 150 ইন্টু এক্স প্লাস ওয়াই, এইটা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এইটা,
100x প্লাস 160y বাই আমাদের ক্রয় মূল্য হচ্ছে এইটা, মোট লাভ বাই ক্রয় মূল্য হচ্ছে 100x প্লাস 160y গুণিত 100 সমান আমাদের বলছে 25%। লাভটা আমাদের 25% হতে হবে, তার মানে নিশ্চয়ই এইটা হচ্ছে আমাদের লাভ হবে এবং সেটা 25 হতে হবে এইটি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ওটাকে বার করে নেব। ওকে, তাহলে আমাদের দেখো এইটা যদি এক কাজ করি, এইটাকে কেটে দিলাম 25 4 এখানে কেটে দিলাম, ঠিক আছে। তাহলে তাহলে 4 আমার থাকছে এখানে কত না 4 ইন্টু, আচ্ছা একবারে করে দিচ্ছি 4, এই 4টা সবাইকার সাথে গুণ করছি, তার মানে 600x। ওকে, 4 15 60, 600y বিযুক্ত 400x, এই 4টার সাথে গুণ হলো মাইনাস 464y সমান এইটা ওদিকে চলে যাচ্ছে 100x প্লাস 160y বুঝছে। তাহলে আমাদের এক্সগুলোকে এদিকে রাখলে কত হচ্ছে 600 থেকে 400 বিয়োগ, তাহলে আমাদের 200 হলো। হ্যাঁ, আচ্ছা এখানে 600 থেকে এইটা যদি হয় তাহলে মাইনাস 40y। আচ্ছা ওইদিকে তাহলে এটা হয়ে গেল ওই দিকটা। আচ্ছা ওই দিকটা তাহলে কত থাকছে না 100x যুক্ত 160y। তাহলে এরপরে এক্সের দিকে নিয়ে চলে এলে 200x বিযুক্ত কত না 100x সমান কত 160y, আর এইটা চলে গেল 40y। তাহলে এখানে থাকছে আমার 100x আর এদিকে থাকছে 200y। তাহলে x বাই y সমান আমাদের হচ্ছে কত 200/100, তার মানে আমাদের এটা 1 2 1 2, তাহলে 2/1। তাহলে x/y সমান আমরা পেয়ে যাচ্ছি কত না 2/1 নাকি 2। তাহলে আমাদের যে উত্তরটা বলেছে যে তিনি দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে, তাহলে তোমরা লিখবে অতএব তিনি দু ধরনের চা 2:1 অনুপাতে মিশিয়ে কেজি প্রতি 150 টাকা, মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে, 25% লাভ হবে। ওকে, আচ্ছা এরপরে 19 দাগের অঙ্কটাতে দেখো কি বলেছে যে ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719 টাকা 50 পয়সা পেলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে দুটো জামা, একটা প্যান্ট এবং একটি জামা বিভিন্ন পার্সেন্টেজ লাভে বিক্রি করে এত টাকা পাচ্ছেন, তার মানে বিক্রয় মূল্য। মোট যেটা পাচ্ছে সেটা কি বিক্রয় মূল্য। এখন তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও 30 টাকা 50 পয়সা বেশি পেতেন। তার মানে আগে যেটা পেয়েছিল 719 টাকা 50, এখন আরও তার সাথে 30 টাকা 50 যোগ হবে, এত টাকা বেশি পেতেন। তাহলে প্যান্ট ও জামার ক্রয় মূল্য কত? তো আমি সেটা প্রথমে ধরে নিচ্ছি যে ধরি প্যান্টের ক্রয় মূল্য x টাকা, জামার ক্রয় মূল্য y টাকা। এখন যেটা ওদের কন্ডিশনে বলেছে সেই অনুযায়ী তোমাকে এগোতে হবে। তাহলে লিখবে যে 20% লাভে প্যান্ট এবং 15% লাভে জামার, 20% লাভে প্যান্ট ও
15% লাভে জামার মোট বিক্রয় মূল্য কত? এইটা 20% লাভ হচ্ছে, তার মানে 100 টাকার জিনিসটা কত? 120 টাকা। তাহলে আমাদের x টাকার জিনিসটা কত? তাহলে 120x বাই 100 প্লাস এইটার ক্ষেত্রেও এরকম 115y জামাটা y দাম, তাহলে 15% লাভ, তাহলে 100 টাকার জিনিসটা কত? 115। তাহলে এই টাকাটা আমার বিক্রয় মূল্য হচ্ছে, হ্যাঁ কি? তাহলে যা হলো আমাদের। তাহলে এখান থেকে কাটাকাটিও করতে পারো, হ্যাঁ কাটাকাটি করে দিতে পারো, আবার রেখেও দিতে পারো, এখন এটা থাক না, ক্ষতি কী আছে। আচ্ছা, এবার দ্বিতীয় কেসটা দেখো। দ্বিতীয় কেসটা তাহলে এই প্রথম শর্ত অনুসারে, তাহলে প্রথম শর্তে আমরা এটা পেয়ে যাব যে 120x বাই 100 যুক্ত 115y বাই 100, এইটা সমান দেখো তোমাদের দিয়েছে কত? 719 টাকা 50 পয়সা। 719 টাকা 50 পয়সা। এইটা আমাদের একটা সমীকরণ। এই সমীকরণটাকে 100 দিয়ে গুণ করে দাও। 100 দিয়ে গুণ করলে আমাদের কত হচ্ছে? 120x, আর এইটা 115y, আর এদিকটা হয়ে যাবে 71950। এটা 1 নম্বর সমীকরণ। এরপরে তোমরা দ্বিতীয়টাতেও ওইরকম পেয়ে যাবে। দ্বিতীয়টাতে বলেছে দেখো, করছি দেখো, তাহলে এটা হলো, এবারে দ্বিতীয়টাতে বলেছে যে প্যান্টটি যদি 25%, তাহলে এইটাকে 25 করে দিলাম। এটা 25% লাভে প্যান্ট, আর জামাটা হচ্ছে 20%। 20% লাভে জামার মোট বিক্রয় মূল্য। তখন আমাদের তাহলে এইগুলো চেঞ্জ হয়ে যাবে। এইটা হয়ে যাবে 125x বাই 100, আর এইটা হয়ে যাবে 120, এই লাইনটা লিখবে 120y। এই তো ব্যাপার, ক্লিয়ার? তা দ্বিতীয় যে কেসটা আমার হলো না, স্টার দিলাম, এটা 25% লাভে প্যান্ট এবং 20% লাভে জামার মোট বিক্রয় মূল্য এইটা। তাহলে এখন দ্বিতীয় শর্তে আমাদের কি হচ্ছে না, দ্বিতীয় শর্তে তাহলে এই যে যেটা পেলাম 125x বাই 100 যুক্ত কত না 120y বাই 100 সমান যে টাকাটা ছিল তার সাথে আবার 30 টাকা 50 পয়সা যোগ। তাহলে 719 টাকা 50 ছিল, তার সাথে আমাদের কত হচ্ছে না 30 টাকা 50। 30 টাকা 50 বিক্রয় মূল্য, এই টাকাটা পাচ্ছে। ওই যে বিক্রয় মূল্যটা, সেই বিক্রয় মূল্যের সাথে এই টাকাটা বেশি, তাহলে এটা হলো। তাহলে এক্ষেত্রে আমাদের দেখো কি হচ্ছে না, তার মানে এইটা কত হচ্ছে, এটা 750 হয়ে যাচ্ছে 19, আর 50 50-এ 20 হয়ে গেল, আর 30, তাহলে 750। তাহলে এই টোটালটা কত হচ্ছে না 750। তাহলে এখান থেকে আমি পাবো কত না 125x প্লাস 120y, আর এই 100 দিয়ে যদি গুণ করে দিই এদিকটা হলো না, আর এদিকটা 750-এর গায়ে দুটো শূন্য, 750 তার গায়ে দুটো শূন্য। এই দুটো সমীকরণকে, এটা আগেরটা 1, এই দুটো সমীকরণকে যদি আমরা সলভ করে দিই অপনয়ন পদ্ধতিতে, তাহলে x আর y এর মান পেয়ে যাব। তাহলে এরকমভাবে আমরা ক্রয় মূল্যগুলো বার করে নেব। জামার ক্রয় মূল্য কত y, আর এক্সের প্যান্টের ক্রয় মূল্য কত x। তাহলে এই দুটো সমীকরণকে আমরা অপনয়ন বা যে কোনো পদ্ধতিতে সমাধান করে বার করে নেব, তাহলে হয়ে যাবে। ওকে।